কেন জানো? এই যে কদিন আগে আপনারা সবাই দেখলেন ভারতের ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়ে গেল। এবছর ভারতই আয়োজন করেছিল খেলাটা। তা আমরা সে সময় কীর্তনে ছিলাম, তো খেলাটা দেখতে পাইনি, কিন্তু রাত্রেবেলা করে দেখতাম মোবাইলে। তা আমিও খুব আশাবাদী ছিলাম যে ভারত জিতবে। কেন দিনের শেষে আমি যাই করি না কেন, কি আমি মা দুর্গাকে ব্লাউজই পরাই আর গোপালকে ডাইপারই পরাই। আমি কিন্তু ভারতবর্ষেরই সন্তান, তো আমি চাই ভারতটা জিতুক। তা আমি দেখলাম যেদিনকে ফাইনাল খেলা হলো ভারত হেরে গেল। কার কাছে হারলো? অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। তো লোকে তো নানা রকম গালাগালি কটূক্তি খুব বাজে বাজে কথা বলছে। হ্যাঁ, কেউ কেউ আবার বলছে আমাদের দক্ষিণ 24 পরগনার শ্যামল মণ্ডল যদি খেলতো না ভারত জিতে যেত, ওর খেলেনি বলে হেরে গেছে। তা আমার মাকে আমি রাত্রেবেলা গিয়ে গ্রাম থেকে বাড়িতে গিয়ে বললাম, জানো মা, ওই ভারতের যে 11 জন খেলোয়াড় আছে ওরা একটা শিক্ষা দিয়ে গেল আমাকে। বলে হ্যাঁ, তোর আবার সবেতেই শিক্ষা, আর তুই আমার কথাটা শোনো না। বলছি কি? বলছে ওই 11 জন খেলোয়াড় গোটা ভারতবাসী নয়, গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? যে জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার তোমার জীবনে পতন ডেকে আনবে। ভারতের শিক্ষা হচ্ছে সেটাই। তুমি এক এক করে পরপর 11টা ম্যাচ জিতে গিয়েছো, তুমি জানো আমি শেষটা গিয়ে জিতবো, আত্মবিশ্বাস। আর তুমি জানো আমার দলের জন্য সেরা খেলোয়াড়, তারা সবগুলো ম্যাচে ভালো খেলেছে, শেষ ম্যাচটাতেও ভালো খেলবে। এই যে অহংকার তোমাকে হারিয়ে দিয়েছে। তোমাকে মনে রাখতে হবে তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছে তারা কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। এটা ছোট একটা দলের বিরুদ্ধে খেলা হলো। আবার আমাদের সারা জীবনের যে খেলা, এই খেলার বিপক্ষে যে দলটা খেলবে সেই দলটার নাম হচ্ছে মৃত্যু। জীবনের ফাইনাল খেলা। তো আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা কিন্তু মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারবো না, আমাদের যেতেই হবে। তাহলে আমার মনে হয় 240 রান করে অল আউট হয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে দেওয়ার থেকে বেশি রান করে লড়াই করে মৃত্যুকে বরণ করা ভালো নয় কি? বেশি রান মানে হচ্ছে যে জীবনে যত বেশি বেশি করে হরিনাম সংকীর্তন, যত বেশি বেশি করে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করবে, তার স্কোর বোর্ডে রান জমা পড়বে। তোমার জমা হচ্ছে, আর জমা হতে হতে যখন একটা পরিমাণ মতো মাত্রায় গিয়ে দাঁড়াবে, সেদিন আপনি জানবেন মৃত্যুর সময় এলেও আপনি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবেন, কষ্ট হবে না। কেন জানেন? মানুষের জীবনে দুবার পাওয়ার খুব ইচ্ছা আসে। একবার হচ্ছে যৌবন বয়সে, একবার হচ্ছে বৃদ্ধ বয়সে। যৌবন বয়সে মনে হয় সবকিছুকে অর্জন করে নেই, আর বৃদ্ধ বয়সে মনে হয় সবকিছুকে অর্জন করতে এখনো বাকি আছে, আরেকটু অর্জন করতে হবে। দুটোর জন্য খুব লড়াই করতে হয়। আর এই যে দুটো জিনিসের জন্য লড়াই করতে হয়, এই দুটো জিনিসের জন্য লড়াই করতে গিয়ে জীবনে তার থেকে হার মেনে পিছনে পিছিয়ে আসতে হবে। আর যেদিন থেকে জীবনের সবকিছুর থেকে পিছিয়ে আসতে হবে, সেদিন আমি বুঝবো যে আমি জীবনের সবকিছু অর্জন করেও অর্জন করতে পারি নাই। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম বলতে আমার অন্তরে প্রেম আসবে, হরি হরি বলিতে মোর নয়নে ববে নীর। ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের কথা বলতে গিয়ে যেদিন আমার চোখে জল আসবে, আমি সেদিন বুঝবো আমি ভক্তি অর্জন করতে পেরেছি। কি? কেননা সংকীর্তন গাইতে গিয়ে, হরিনাম গাইতে গিয়ে যার চোখে নাই জল, তার শুধু বৃথা কোলাহল। কি? আর বৃথা যদি কোলাহল হয়, তাহলে জীবনের মাত্র কটা দিন হবে সম্বল। আর এই ভবের কোলাহল ছেড়ে সে যেদিনকে পৃথিবী থেকে চলে যাবে, সে ভাববে আমি শুধুই খেয়ে গেলাম হলাহল। হলাহল মানে বিষ। আমার জীবনের লাভ কিছু হয় নাই। মনে রাখবেন, মনুষ্য জীবনের চরম সার্থকতা, মানুষ জীবন লাভ করেছেন 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। মানব জীবনের চরম সার্থকতা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য অর্জন করা। সে যে যাকে ভালোবাসে, কেউ কালীকে ভালোবাসে, দুর্গাকে ভালোবাসে, শিবকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার সান্নিধ্য অর্জন করা মানব জীবনের সব থেকে চরম কাজ।
কেন? আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব আমায় বলতেন, কৃষ্ণ জানো এই জগতে কুকুর, গরু, ভেড়া, ছাগল, শিয়াল, বানর এদের সঙ্গে মানুষের কি তফাৎ? মানে কি তফাৎ? বলছে কুকুরও খায় মানুষও খায়, কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়, কুকুরেরও বাচ্চা হয় মানুষেরও বাচ্চা হয়, কুকুরের ঘরেও স্ত্রী আছে মানুষের ঘরেও স্ত্রী আছে। তাহলে কুকুরের সঙ্গে মানুষের তফাৎ কি জানো? বলে কি? বলে কুকুর কোনোদিন গৌরের নাম নিয়ে কাঁদতে পারে না, মানুষ পারে। আর যেহেতু মানুষ ভগবানের নাম নিয়ে কাঁদতে পারে, ঈশ্বরের প্রেমে গা ভাসাতে পারে, সেই হেতু মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আচ্ছা বলুন, এই যে মন্দিরটা দেখছেন সকলে আপনারা, এটা আপনাদের গ্রামের মন্দির তো নাকি? গ্রামের মন্দির। এই মন্দিরটা কিন্তু কারো একজনের টাকায় হয়নি, গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে যে যেমনভাবে পেরেছে যেমনভাবে দিয়েছে, 10 টাকা 20 টাকা 50 টাকা সবার কাছ থেকে ভিক্ষা করে তারপরে মন্দির, সেই মন্দিরে ঠাকুর বসেছে, সেই মন্দিরে ভগবানকে আমরা বসিয়েছি, পুজো দিচ্ছি। আচ্ছা চিন্তা করে দেখবেন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ পয়সা খরচা করে বানালেন, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন মায়েরা, কথা বলুন, কোনটার দাম বেশি? এটা, তাই তো? এটা তো আমি বানিয়েছি, আগে মন তৈরি হয়েছে, পরে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা এবার বলুন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ পয়সা খরচা করে বানালেন, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কি জ্বালানো হয়? প্রদীপ, ধূপ, ধুনো, অন্য কিছু তো নয়। এবারে বলুন, যে মন্দিরটা ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে কি জ্বালানো হয়? বলবো? বিড়ি, সিগারেট, গেঁজা। যে মন্দির আপনি পয়সা খরচা করে বানালেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, আর যে মন্দির ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছে আপনি সেই মন্দিরে বিড়ি জ্বালালেন, যার জন্য মন্দিরগুলো বিষময় হয়ে গেছে। হ্যাঁ, নোংরায় ভরে গেছে মন্দির। কালকে যদি সন্ধ্যেবেলা এই মন্দিরে একটা বিড়ি জ্বালিয়ে দেন, মন্দিরে কেউ থাকতে পারবে না, এমন গন্ধ বেরোবে। তাহলে যারা বিড়ি খায় তারা একবার চিন্তা করে দেখবেন, এই মন্দিরে, হৃদয় মন্দিরে ভগবান যে বসে আছে, এখানে কতগুলো বিড়ি জ্বালিয়েছেন। ভগবান কিন্তু চেষ্টা করলেও থাকতে পারবে না, চেষ্টা করেছিল, বেরিয়ে চলে যেতে হলো। আর মানুষের জীবন থেকে যখন ঈশ্বরের সত্তা মুছে যায়, তখন মানুষ মানুষ থাকে না, মানুষ তখন পশু হয়ে যায়, মানুষ অমানুষ হয়ে যায়। সবাই চাইলেই মানুষ হতে পারবে না। যেদিনকে ভগবানের নাম নিতে গিয়ে আমার নয়নে জল আসবে, আমি সেই দিন বুঝবো আমি তার প্রেম কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন কি পরবর্তী পংক্তিতে, বলো আর কবে নিতাই চাঁদ রূপধনী নিতাই গৌর হরিব, বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা, আমায় করুণা, করুণা, করুণা করিবে, বলো আর কবে, বলে আর কবে নিতাই চাঁদ, নিতাই নিতাই
নিতাই আমার 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 নেতা বলো আর কবে নিতাই চা বলো করুণা 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 করিবে করুণা করিবে করুণা করিবে ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে ওগো সংসার সনম কবে তুচ্ছ হবে বলে বিষয় ছাড়িয়া তবে সুস্থ হবে তবে হাম হেরব সেই মধুর বৃন্দাব ওই না কবে হাব মধুর বৃন্দাব কবে হাম হে রাম মধুর বৃন্দাব মধুর বৃন্দাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব সেখায় রাধা কৃষ্ণ যুগ আমি তব শিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার ভবের জ্বালা মোচন হইবে কবে মধুর বৃন্দাবনে যাব আমার ভবে জ্বালা মোচন হইবে কবে মধুর বৃন্দাবনে যাব আমি মাধুপুরী করে ভিক্ষা করিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার তাতি তপনন জুড়াইবে বৃন্দাবনে কবে বাজাব ব্রজের ধুলায় গদা গদি দিব বৃন্দাবনে কবে বাজাব সেদিন আমার কবে বাহবে বৃন্দাবনে কবে বাজাব দায় নাম বিলাইব বৃন্দাবনে কবে বাজাব
বৃন্দাবনে কবে বাজাবো কবে হব